এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম যাকে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি শিখরে নীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলেন এখন কি তারা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হয়নি। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, ওই সমস্ত জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971
1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি স্বাধীনতার জন্য দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের তরুণ যুবকেরা যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সবাই হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বাগমারার যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি। আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আল্লাহু আকবার বলেন। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। পাকা দেন। 2025 সালে যদি পাকা দিয়ে বাতাস করেন, এই ভিডিও যখন পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের মানুষ দেখবে, তখন বলবে বাংলাদেশ এখনো এত গরিব আছে। অতএব দেশের বদনাম করেন, ঘামিয়ে যায়, যা হয় হয়ে যায়। স্ট্যান্ড ফ্যান থাকলে পিছনে লাগা দেবেন, না হলে খবরদার কোনো বক্তা মাহফিলে পাকা দিয়ে বাতাস করেন। কথা কন নাকি আপনারা? একটা ফ্যান কেনার সামর্থ্য নাই আমাদের দেশে, তো তাহলে আপনি পাকা দিয়ে বাতাস করে দেশের বদনাম করা যাবে? ভাই আবার মন খারাপ করে না, এলে মিডিয়াতে প্রচার হলে তখন মানুষ ভাববে এর কোন দেয়া, যে দেশে এক বক্তা ওয়াজ করতেছে পিছনে পাকা দিয়ে বাতাস করতেছে, ওই দেশে কি একটা ফ্যানও নাই? কথাকে বোঝেন নাই? অতএব দেশের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো কাজ আমরা করব না। আমার কষ্ট হয় হোক, যত ঘামে যাব টাকাটা তো হালাল হবে না, কি বলে? আচ্ছা, লিল্লাহে তাকবীর। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা। এই সূরাটির অনেক ফজিলত আছে। আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত এই সূরা মুলুক তিলাওয়াত করতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কারো ভাগ্যে যদি কোরআনের সুপারিশ জুটে যায়, তার কপাল ভালো না খারাপ? তাহলে সূরা মুলুক মাত্র 30টি আয়াত, আমরা নিয়মিত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। কথা কি বুঝতে পারতেছেন? বেশি গরম করে ছেড়ে দিলে ঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। যত দ্রুত সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যারা পারেন আমার সঙ্গে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশেপাশে কোথাও আসলে মনে থাকবে না? হুজুর ওই জায়গায় সূরা মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে এক জায়গায় সূরা কাউসার, এক জায়গায় সূরা লোকমান, আজকে সূরা মুলক। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? কষ্ট হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানের ক্ষমতা মালিক, জমিনের ক্ষমতার মালিক, সকল কিছুর একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় কেউ নাই। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে নাকি? যদি থাকতো তাহলে কি পৃথিবী থাকতো নাকি তছনছ হয়ে যেত? তাহলে প্রভু কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আসমান জমিনের সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়া ফলাই। ক্ষমতার উৎস কে? এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায় এদেরকে ক্ষমতার চেয়ার দান করেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার পাইলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার দুইটা সম্মান, দুইটা ভিন্ন জিনিস। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসে যারা বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, শ্রীলঙ্কার দিকে তাকায়া দেখলেন না?
জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো দুনিয়ার মানুষ দেখতো। কথা কন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের খিয়ানত করতে নাই। আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার চেয়ার পাইলে লাভ দেওয়া যাবে না, চেয়ার দিয়েও আল্লাহ বেইজ্জতি করে। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ক্ষমতার দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্বের চেয়ার দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বিয়াদবি করলে সে আল্লাহ থাপ্পড় দিয়া চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সর্বশক্তিমান। সকল কিছুর উপরে তারই ক্ষমতা চলবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা। ছোটখাটো বাতি নেতারা গরম এলাকায় থাকা যায় না। কথা কন না কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! ছোটখাটো একটা দলের পথ পাইলে কি গরম রে ভাই! অহংকারে পা যেন মাটিতে পড়ে না। রাগ করেন? বিশ্বনবীর জামানাতে এরকম একটা পাতি নেতা ছিল, শুধু এই যুগে না, ওই যুগেও ছিল। তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল বা মাতাব্বর। কথা কি বুঝতে পারতেছেন? ছোটখাটো একটা গোত্র থাকে, গোষ্ঠী থাকে, জাত থাকে, তারই একজন লিডার থাকে। এদেরকে বলা হতো, বর্তমান যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। রাগ করতেছেন? এরকম একজন গোত্রীয় লিডার ছিল। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায়, না জানি কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল মুহাবির আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাত হুজ্জাস, দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর মাথাটা নিতে চান? আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে? নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফিরদের সহ্য হয় না। ওরা মনে করে আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করত না। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই হলো কাফিরদের কাছে ওদের চোখে ধরা অপরাধ। কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মক্কার মহাবীর আমর যখন মদিনার দিকে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। কথাটি শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী, নরম মানুষ, সব সময় দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কি না? হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহর কাছে দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে। নবীজি উসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু সুদূর। বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার।
আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? কোনাবাড়িয়া। এই গ্রামের নাম করলে রাগ করতে পারেন। পাশের গ্রামে উদাহরণ দিতে চাচ্ছি একটা কথা বোঝানোর জন্য। অন্য গ্রামের নাম নেব? এই গ্রামের নামই নেব, কোনাবাড়িয়া। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। এইবার একটা ছেলে বাগমারা বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা এশার নামাজের পরে ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করেন। হুজুর জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে, এর মধ্যে জিলাপির গন্ধ পায়া কিছু চোরও ঢুকে গেছে। কথাকে বোঝেন নাই? হুজুর যখন বলতেছে, আল্লাহ এই কোনাবাড়িয়া গ্রামের গরু ছাগল টাকা পয়সা ধন দৌলত চোরের হাত থেকে তুমি হেফাজত করো, চোরও হাত তুলে বলে আমিন আমিন। জিলাপির গন্ধ পাইছে, কথা কন নাকি? আর চোর কি বাহির গ্রামের থাকে? ওই গ্রামের 2-1 থাকা লাগে, না হলে কোন বাড়িতে কি আছে এই তত্ত্বটা দিল কি? কথা বলে। একটা চোর এসে হুট করে একবারই চুরি করতে পারবে না, ওটা দীর্ঘদিনের পরিকল্পনা করা লাগে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর যদি জিলাপি পায় হাত তুলে দোয়া না করে বলতো, এই কোনাবাড়িয়ার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল গহনা গাটি সুন্দরী বউকে রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোর যদি গ্রামে চুরি করতে প্রবেশ করতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করে দাঁড়াইতে পারে। চোর কি তাহলে হাত তুলে আমিন কইতো, নাকি তওবা করে ভালো হয়ে যেত? এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। দোয়া দিয়া চুরি বন্ধ হবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর আইন। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করতাম, বাংলার পার্লামেন্টে যদি আমরা আইন পাস করতে পারতাম। আজ থেকে বাংলার পার্লামেন্টে বিল পাস করা হলো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভূত। যে নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে, বাপরে বাপ, আমি এই হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, হাত তো প্রথম আমারটা কাটা যাবে। কথা বলেন, রাগ করবেন না। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। যারা বড় বড় কথা বলতো সব খায় ফেলেছে। কথা কন নাকি আপনারা? যারা মসজিদের টাকা মাইরে খায়, হ্যাঁ, যারা মসজিদের কাজ করতে গিয়ে দুর্নীতি করে, তারা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা বুঝেন? রাগ করতেছে? লুটে পুটে খায়া দেশের 12টা বাজায়া দেয়, সব ভাইকে গেছে, কেউ আর নাই, সব পালিয়ে গেছে।